হ্যালো ইউটিউব। হ্যালো। আজকে যারা লিনাক্সের মধ্যে এডিট করো সমস্যা নাই, পিসিদেরকে আমি ভুলি নাই। তোমরা যারা পিসিতে এডিট করো, উইন্ডোজ এডিট করো, লিনাক্সও তো পিসিতেই, বাট তোমরা যারা উইন্ডোজের মধ্যে কাজ করো সমস্যা নাই, আমি তোমাদের জন্য এটা অলরেডি আছে গিটহাবের মধ্যে। বাট আমি এটাকে একটু মডিফাই করছি, আমি প্যারা কম নিছি, মানে প্যারা যাতে কম হয় ওইভাবে করে এডিট করা যায় ওরকম একটা স্টেপ নিছি। অ্যান্ড আমি এটা লিনাক্সের মতো করছি, লিনাক্স আরো বেটার হয়েছে। লিনাক্সে আমি লেজির একটা সফটওয়্যারই বানাই ফেলতে পারছি, একটা অ্যাপ বানাই ফেলতে পারছি। অত অ্যাডভান্স কিছু না, বাট অ্যাটলিস্ট কাজটা চলে যায়। তো আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি এই কাজটা করছি। চ্যাট জিপিটি আর গিটহাবের মধ্যে ওই গিটহাব থেকে একটু নিছি, এই গিটহাব থেকে একটু নিছি, এই দুইটা মিলে কাজটা করছি। তো বেসিক্যালি এই জিনিসটা কি, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই যে আমার যে এই ভিডিওটা রেকর্ড হইতেছে, এই ভিডিওটার কাজটা আমি বেসিক্যালি যে 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 জিনিসটা, যেই এডিটিং টুলটা আমি বানাইছি ওটাকে ইউজ করে আমি এই ভিডিওটাকে আবার একটা রিপ্রসেস করব। রিপ্রসেস বলতে বেসিক্যালি আমার ভিডিও যে সাইলেন্ট পার্টগুলো আছে, যেরকম এই পার্ট, তোমরা যারা লাইভের মধ্যে আসো তোমরা হয়তো এই পার্টটুকু দেখতে পারছো, যে পার্টটা আমি একটু আগে কাজটা করলাম, আমি চুপচাপ করে একটা অঙ্গি ভঙ্গি করছি। আর তোমরা যারা এটা ইউটিউবে দেখতেছো ওই পার্টটা হয়তো কাট হয়ে গেছে। এখন এই কাটটা আমি ম্যানুয়ালি করিনি, এটা অটোমেটিক আমার কম্পিউটার এটাকে করে ফেলবে, আমার কোনো ধরতে হবে না। ঠিক আছে, বেসিক্যালি আমি সাইলেন্স রিমুভারের কথা বলতেছি। যে পার্টের মধ্যে আমি সাইলেন্ট থাকবো ওই পার্টটুকু রিমুভ করে দেবে ভিডিও। এখন এইটা উইন্ডোজের মধ্যে খুব ভালো করে চলতো, বাট লাইনাক্সের মধ্যে জানো একটু একটু প্যারা হয়। ওর জন্য আমি সুন্দর করে একটা গিটহাব পেজ বানাবো। আমি জীবনে গিটহাবে কোনো কিছু পোস্ট করি নাই, অনেকদিন যাবত গিটহাব ইউজ করি, অনেকদিন যাবত গিটহাবে সার্ভিস নেই, বাট আমি জীবনে গিটহাবের মধ্যে পোস্ট করি নাই, তো আমি জানি না কেমনি কি করতে হয়। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি যে গিটহাবে কি কি এমনি কি করবো। চ্যাট জিপিটি হালকা পাতলা করে ডাইরেকশন দেখাই দিচ্ছে, আমরা ওই ডাইরেকশনে আগাবো। আর আমি যত কিছু কি বলে যতগুলো কমান্ড আমি ইউজ করছি, তারপরে যে কয়টা জিনিসপত্র রিড করছি, আমি একটা রিডমি ফাইলের ভিতরে ঢুকাই দেবো। স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া থাকে। তো চলো আমি এখন তোমরা এখন স্ক্রিনে যাবো, আমরা এখন স্ক্রিনে যাবো। তো আমরা এই যে আমার স্ক্রিন কিছু এরকম, এই পাশে তো আমার ওবিএস চলতেছে, আমি ওবিএস চাইলে হাইড করতে পারি কারণ ওবিএস আমার দরকার নাই। তো তোমরা এই পাশে যদি দেখতে এই পাশে তো আমাদের চ্যাট আছে। ঠিক আছে, আমি চ্যাটটাকে একটু চিকন করে ফেলি যাতে দেখতে মানে এখানে কাজ করা যাতে এর ইজি বোধ করি। তো এই পাশে কি রাখবো, এই পাশে বেসিক্যালি যে আমার এই জিনিসটা যে আছে, এই যে এই চ্যাট জিপিটিটা, আমার দুইটা মনিটর বাইরে যারা কনফিউজড, এটা আমার মেইন মনিটর, এটা আমার ল্যাপটপের মনিটর, যেটা আমার সেকেন্ডারি মনিটর আমি এই ক্ষেত্রে। তো আমি বেসিক্যালি যাব হচ্ছে একদম টপে, কারণ এখানেই আমি পুরা কাজটা করছি চ্যাট জিপিটির এই জায়গায়। ওকে, তো আমি কেমনে করছি কি করছি ওটা আমি বলবো না, টাইম ওয়েস্ট হবে। আমি জাস্ট গিটহাব পেজটাকে জাস্ট একটু বানাবো, মানে কিভাবে কি করবো, কি করছি না করছি সব কাজপত্র আমি দেখবো। আর জন্য আমি যে টার্মিনাল গুলো ইউজ করছিলাম কি সরাইছি, ওয়েট সরানো পারা না, আমি সরাইনি এই পাশে। আমি যে কোডগুলো আমি টার্মিনালে দিয়ে কাজটা করছিলাম, ওইটা আমার এই জায়গার মধ্যে আছে। আমি যদি একটু করে যাই, এটাতে কি না, এখানে না, এখানে কার করি নাই, মেবি এটা ছিল, মোস্ট প্রবাবলি এটাতে। ইয়েস, বহুত কিছু হয়েছে, বহুত কিছু এগুলা। হ্যাঁ, আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝি এই জায়গার, বাই দা ওয়ে। আচ্ছা, এটা তো আমি সফটওয়্যার নামে ছিলাম রেটিং, আচ্ছা এটা নাম। ওকে, আমরা আপাতত এইটাতে কাজ করি। ঠিক আছে, তো এইটাতে আমার সর্বপ্রথমে আমি যে কাজটা করছি, আমি প্রথমে এটা ট্রাই করছিলাম, এটা হয় না। ওকে, তার মানে এটাকে এখন আমার ইনস্টল করতে হয়েছে অবস্থা। তো আমি এখানে বেসিক্যালি এটাকে সুডো অ্যাপ রাখছিলাম। ওকে, এখন আমি একটা টেক্সট ফাইল বানাবো বেসিক্যালি। হাউ টু ইনস্টল, আচ্ছা আমি বানাইতে চাইছিলাম বাট এখনো বানাই নাই। এটার পাশে রাখি। আর এটা যে ছিল আমার গিটহাব পেজটা ওই জায়গায় আছে। আচ্ছা, অটো অটো এডিটর মিন, এই পাশে ডিসক্রিপশন কি দেওয়া যায়, ডিসক্রিপশন হচ্ছে উইথ দ্য হেল্প, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে যে তোমার মিউজিক শুনতে পারো আমি শিওর না, কারণ সামহাও আমার জায়গায় ডেস্কটপ অডিও দেখাইতেছে। এটা আচ্ছা, এটা ঠিক করি, এটা ঠিক করি। নো ডেস্কটপ অডিও। The audio mixer and make sure ওকে, আমার ডেস্কটপ অডিও একসাথে বসে, সিম্পল একটা সলিউশন ছিল। সিম্পল কাজ। এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক না, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে তো অটো কি বলে ওটাকে, অটো কাট ইউজ হবে না, কারণ ওই টাইমে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের একটা চুপ থাকলো একটা কাজ হবে। ওকে, নেভার মাইন্ড, আমরা ওই কাজটা করতে পারবো না, সরি। তো আমরা এই জায়গায় উইথ দ্য হেল্প অফ অটো এডিটর আই মেড অ্যান এক্সিকিউটেবল, আমি এটাকে হাইড করে এখানে আবার executable file where you can click and না, একটু প্রফেশনাল একটু সাউন্ড করতে হবে। ঠিক আছে, নাহলে কেউ নামাবে না। With the help of it, I made an executable file where you open it and select the file rather than typing the file name in the terminal। মানে বেসিক্যালি নর্মালি যেটা হয় কি বলে, আমাদের উইন্ডোজের ক্ষেত্রেও সেম হয়তো লিনাক্সের ক্ষেত্রেও সেম হবে, সেটা হচ্ছে আমি আলাদা একটা টার্মিনাল ওপেন করে দেখাই তোমাদেরকে, নিউ টার্মিনাল।
তো নর্মালি অটো এডিটর যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমার প্রথমে অটো এডিটর লিখতে হয়, অটো হাইফেন এডিটর। অটো হাইফেন এডিটর লেখা আমার এখানে যে ফাইলটাকে আমি এডিট করতে চাই, মানে যে ফাইল থেকে আমি সাইলেন্টটাকে রিমুভ করতে চাই, ওই ফাইলের নামটা লিখতে হইতো। সাপোজ এখানে দিলাম xyz.mp4। এটা দেওয়ার পর আবার একটা মার্জিন সেট করতে হয়। এইটা বেসিক্যালি এমনি না দিলেও হয়, মার্জিন সেট না করে একটা বাই ডিফল্ট একটা মার্জিন আছে, ওটা দিয়ে হয়ে যায়, বাট মার্জিন দেওয়া বেটার। মার্জিন আমার ভিডিওর ক্ষেত্রে আমি মার্জিন মানে ভিডিওর ক্ষেত্রে আমি 0.05 সেকেন্ড রাখতে পছন্দ করি। তো এইটা ছিল আমার কমান্ড। তো বারে বারে দেওয়া, বারে বারে ম্যানুয়ালি এই জায়গার মধ্যে নাম লেখা, হ্যাসেল। একটা এডিটিং সফটওয়্যার থাক, মানে একটা এক্সিকিউটেবল ফাইল আমি বানাইছি যেটা অটোকাট ইএক্স বলতে আমি ডাইরেক্ট এক্সপোর্ট। মানে একটা আছে হলো আমার একটা প্রজেক্ট ফাইল তৈরি হবে যেটা আমি একটা এডিটিং সফটওয়্যার নিয়ে আমি নিজের মতন কাস্টমাইজ করতে পারবো। আর একটা আছে ডাইরেক্ট এক্সপোর্ট। আমি নর্মালি চ্যানেলের যে ভিডিওগুলো হয় আমি চ্যানেলের মধ্যে কোনো এডিট করি না, আমি জাস্ট বেসিক্যালি সাইলেন্ট পার্ট টু কাট করে ফালাই দেই। তো ওই সাইলেন্ট পার্ট টু অটোমেটিক কাট করে একটা ভিডিও আমাকে ডাইরেক্ট প্রডিউস করে দিবে, ওটার জন্য এটা। এটা কাজ কিভাবে করে, বেসিক্যালি আমি যদি ফটোটাকে ওপেন করি, এই যেখানে আমার ভিডিও পিক করতে হবে। তো আমি যদি একটা ভিডিও পিক করে এখানে ওকেতে চাপ দিই, অটোমেটিক সব কাজ হয়ে যাবে। এই ভিডিওটা প্রবাবলি এখন এটা অলরেডি হইতেছে, আমরা দেখতে পাচ্ছি সাইজ বাড়তেছে, কারণ এটা হচ্ছে কারেন্ট ভিডিও, যেটা এই ভিডিও রেকর্ড হইতেছে। আমি এটা পরে করবো আপাতত। বাট আমি যদি আমার একটা ভিডিও দিয়ে তোমাদের টেস্ট করে দেখাই, হোপফুলি আমার একটা ভিডিও আছে আমার ইয়ার ভিতরে। ইউটিউব কোথায়, উপরেই, এখান থেকে আমি যদি যাই যেমন ভিডিও না, র র র খুঁজতে হবে, র কোথায়। এখান থেকে আমার ফিউচার কয়েকটা ভিডিও কাজপত্র ছিল। তো আমি যদি এখান থেকে যাই, গিয়ে প্রবাবলি কোনটাতে শর্ট, ও ও ও ওই যে অলরেডি আমি কাজটা করে ফেলছি, যে কাছে সমস্যা নেই। তো যেমন এখানে এসএস যে ভিডিওটা আছে, আর এখান থেকে আমি চাইতেছি যে এই ভিডিও থেকে আমার সব সাইলেন্ট পার্ট রিমুভ করে দিব। আমি সিলেক্ট করছি, জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যেখানে জাদুটা ঘটবে, অ্যান্ড এখানে যে কাটাকাটি শুরু হয়ে গেছে। তো বেসিক্যালি এটা কাটাকাটি পুরোটা হয়ে গেলে আমার ভিডিও যতটুকু সাইলেন্ট পার্ট ছিল যতটুকু পার্ট তারা অটোমেটিক কেটে ফেলবে, আর আমাকে সুন্দর একটা ভিডিও ডাইরেক্ট এক্সপোর্ট করে দিবে MP4 ফরম্যাটের মধ্যে। তো এইটা হচ্ছে এই কাজ। এটা তো আমরা যারা আমি করছি এক্সিকিউটেবল ফাইলে বানাইছি না, নর্মালি প্রতিবার টাইপ করতে হয়, খুবই বিরক্তিকর এটা এরকম টাইপ করা। তাই আজকে আমি ওটার জন্য একটা গিটহাব পেজ বানাবো, অ্যান্ড ওই গিটহাব পেজটাকে নিয়ে বেসিক্যালি এই জায়গায় আমি আসছি। আমি জীবনে গিটহাব ধরিও নাই, গিটহাব মানে আমি গিটহাবে আমি জীবনে কোনো আপলোড করি নাই। তো কিভাবে কি করতে আমি কিচ্ছু জানি না, যার কারণে আমি আমার চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করছি যে আই ওয়ান্ট টু মেক, হয়ে গেল সেখানে টপে এসে পড়ছি, তাই না। আলাদা করে একটা চ্যাট ওপেন করি, চ্যাটের মধ্যে আমরা জিজ্ঞেস করবো যে আমরা একটা চাই ইয়া করা, কারণ ওই এই চ্যাটটা থেকে তো আমরা বসাবো সবকিছু, তো ওই এই চ্যাটটা আমাদের নিতে পারবো না। তো এখান থেকে বেসিক্যালি আমি যাই, আই ওয়ান্ট আই ওয়ান্ট টু পোস্ট। আচ্ছা আমি আবার আগেরটাতে দাঁড়াও, এই পাশে কমেন্ট, ঠিক আছে। আচ্ছা এইটা দরকার নাই, এটা ডিলিট করে দেই। এইটাও আপাতত দরকার নাই। চ্যাট জিপিটি ডিসকর্ড দরকার নাই, এটাও দরকার নাই। ওকে, নিউ রিপোজিটরির কাছে নাও। I want to upload a repository in GitHub. It's my first time. Help me with it. দেখি কি বল ChatGPT কেমনে হেল্প। আমার নাম হিসাম সামাও দিয়ে রাখছে, আমি হিসাম না। কেন হিসাম হিসাম জানি না, আমার নাম এই জায়গায় রাফিদ দেওয়া। তুমি দেখাই, আমার নাম এই জায়গায় ডাইরেক্ট রাফিদ দেওয়া, কেন আমাকে হিসাম বলতেছে আই ডোন্ট। ওকে গেলাম ওকে, নেম দ্য অটো, এই আর আচ্ছা ওরা বুঝে গেছে আমি অটো এডিটর সেট আপ দেখো, ঠিক আছে সমস্যা নাই। ডু নট ইনিশিয়ালাইজ উইথ রিডমি সিন্স ইউর আপলোডিং অ্যান এক্সিস্টিং ফোল্ডার, তাই নাই। ওকে, সেট আপ গিট ইন ইউর লোকাল মেশিন ইফ নট ডান ইয়েট, on git, what is git, লোকাল প্রজেক্ট। না আমার লোকাল প্রজেক্ট নাই এভাবে করে, আমি কি কি সেটা। ওকে, অ্যাড গিট নর, গিট নর কি আমি জানি না। ওকে, যাই হোক আমি রিপোজিটরি আগে ক্রিয়েট করে ফেলি, ভিতরে হয়তো আরো কাজ করা যাবে। ওকে, এই উইথ দ্য হেল্প অফ অটো এডিটর আই মেড অ্যান এক্সিকিউটেবল ফাইল। ওকে, ঠিক আছে, নাইস। এখন এই জায়গার মধ্যে আমি কি কাস্টমাইজ করতে পারবো, অ্যাড ফাইল করতে পারবো। ইয়েস, এই যে অ্যাড ফাইল, এটাই আমার দরকার। ঠিকঠাক, অল ওকে নাই। ওকে, এখান থেকে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াচিং একটা, আমি অবভিয়াসলি নিজেই, ওইটা আমি রিলিজ প্যাকেজেস, পাবলিশ ইউর ফার্স্ট প্যাকেজ, অনেক কিছু আছে, এত কিছু আমি কিছুই বুঝতে, কোনো সমস্যা নাই। এখন যে কাজটা করব, অ্যাড ফাইল, ক্রিয়েট নিউ ফাইল, আপলোড নিউ ফাইল, ক্রিয়েট নিউ ফাইল। আমি বেসিক্যালি স্টেপ 1 দিয়ে যাব। স্টেপ 1 না, স্টেপ 1 ইনস্টলিং পাইথন। পৃথিবীর অন্যতম What the fuck? বিখ্যাত ও অ্যানিমে হচ্ছে নারুটো। তো আমরা হয়তো ও বেসিক্যালি একটু আগে যে ভিডিওটা ইয়া করতেছিলাম, কি বলে যে অটো করতেছিলাম, ওইটা অটো কাট হইলো, এত সেকেন্ড লাগছে। গুড সমস্যা নাই। অটো কাট হয়ে এটা আমি ঢুকাই রাখি। আমার এই ভিডিওটা ছিল যে ভিডিওটা আমি অটো কাট করছিলাম, তো এটা অটো কাট হয়ে এসে পড়ছে, নাইস।
ভালো জিনিস হবে। ইনস্টলিং পাইথন 3 ইন পাইথন 3 কেমন না, সবার প্রথমে জায়গায় যাব, এবার চ্যাট জিপিতে যায় মিন্টে যাব, এখানে গিয়ে একদম টপে যেতে হবে আমাদের, কপি যাবো, এখানে যাব, ওকে এখন বলবো কপি অ্যান্ড পেস্ট দ্য ফলোয়িং কমান্ড ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। যাব কমান্ড ওয়ান সুডো অ্যাপ, এটা গেলাম। আচ্ছা কমান্ড এটা বারবার লিখতে হবে যেহেতু এটা আমি কপি করে রাখি কিবোর্ডের মধ্যে, আমি না অনেকগুলো কমান্ড কপি করে রাখতে হবে, কারণ আগে তো অনেকগুলো কপি করে রাখলাম। সমস্ত থেকে যাব টু সেকেন্ড কমান্ড হচ্ছে প্রিভিউ, দেখি তো প্রিভিউটা কিরকম হয়। এটা গেল, তারপর হচ্ছে গেল টু ইনস্টল 13.3 ইউ হ্যাভ টু মেইন অপশনস। ওকে আমি সবগুলো একদম একদম লাইন বাই লাইন ফলো করছি, তো আমি জাস্ট এটা কপি করে দেবো, ঠিক আছে, কপি পেস্ট। আরো ইজি হবে যদি আমি এটাকে সেকেন্ড ইয়াতে ওপেন করি, তাই না, কারণ আমি জাস্ট ডাইরেক্ট করতে পারবো। আরে সেট এখান থেকে, আরে ঢুক ভিতরে, আমি ডাবল ক্লিক করি নাই, আই গেস এক লাইন করে গ্যাপ দিলে বুঝতে সুবিধা হবে পরে। চলো কমান্ডার নাম্বার পরে পাল্টাইছি, তারপরে হচ্ছে এইখান থেকে এটাকে সিম্পলি কপি দেন পেস্ট, এখান থেকে সিডি পাই পেস্ট, কপি ও কি ভিউয়ার্স, আরে আরে লিটল ডাজ হি নো আরে কি হইলো আমার মাউস ফালাই দিব আমি, এত বাজে। ওকে কনফিগার অপটিমাইজেশনে ছিলাম, অপটিমাইজেশন করতে আমার আমার ওকে কপি নেক্সট লাইন ডান। ওকে অল্টারনেটিভ ভার্সন আমি ইউজ করি নাই, সেটা আমি জানি না, তো এটা আমি মুছে দরকার নাই। কমান্ড গুলো জাস্ট করতে হবে। এটা ছিল কমান্ড 3, কমান্ড 4, কমান্ড 5, কমান্ড 6, কমান্ড 7, কমান্ড 8। আর বাই দ্য এটা আমি কেন করতেছি, কারণ আমি যদি জীবনে লিনাক্স আবার রিইনস্টল করি, আমি যাতে ভুলে না যে আমি কি করছিলাম, ওইটার জন্য আমি এটা করছি, ঠিক আছে, যাতে আমি ইজিলি এই জায়গায় এটা করতে পারি। তারপর হইতেছে হইলো টু চেক if the python is installed or not, paste this in terminal. ওকে আপাতত এটা আমার হয়ে গেছে 1 2 3 4 5 6 7, তারপর হয়ে যাবে। ওকে অল্টারনেটিভ মেথড আমি যাই নাই, সামারি হয়ে গেছে। প্রথম আগে ইনভায়রনমেন্টে দিছিল, বাট আমি ইনভায়রনমেন্ট এটা সরাই দিছি, এটা আমি করি নাই পরে। ওকে গেল আনস্টল করে ফেলছিলাম অটো এডিটর, তারপর এই কাজটা করছিলাম, তারপর এইটাতে আমি দেখতে পারবো। ওকে সুরা পাইথন 3 করছি পরে এটা তার করি, এগুলো তো মেলা পরের কাজ। কমিট চেঞ্জ এটা হয়। এক্সটেন্ডেড ডিসক্রিপশন হচ্ছে পাইথন 3.13 is necessary for auto editor to work। আল্লাহ জানে কি করতেছে, কাজ করবে কি করবে না। ওকে আচ্ছা রিডমি, আচ্ছা ও ওকে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে নাই। ও আচ্ছা এখন আমি বুঝছি, একটু ক্লিক করে তাহলে এই জায়গায় সবগুলো লেখা আসবে, তাই না, ডাইরেক্ট ইয়াতে লেখা আসবে না, কপি র ফাইল। এইখানে ডাইরেক্ট লেখা আসার জন্য কি করতে হবে আমার কি সেই জায়গার মধ্যে ক্রিয়েট, না ক্রিয়েটটা মাত্র ক্রিয়েট সেই ক্ষেত্রে কি আমার জায়গায় আপলোড করতে হবে ফাইল, drag and drop files to your repository কেন, আই মিন এমনও চলে, এমনও হয়, এমনও কাজ করা যায়, করা যাবে না তা না। অ্যাড ফাইল, এবার আসবে স্টেপ টু ইনস্টলিং অটো এডিটর। এখানে যদি যাই, এখানে গিয়ে আবার লিখতে হবে আমার কমান্ড বট এখান থেকে গিয়ে প্রথমত 1 2 3 4 5, ঠিক আছে, গেলাম। এইবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমি গেছিলাম কোথায়, এখান থেকে শুরু হবে। Okay, ঠিক আছে, প্রথম কমান্ড হচ্ছে পেস্ট, আমি ইনস্টল এডিটর ভিআর পিআইপি, এখানে কপি করলেই হবে, পেস্ট। এবার তো কাজ হয়ে গেল। Okay, এবার হইতেছে ক্যানাডা নিটন ব্যাট ফেলে কাজ করা যায় না, যার কারণে ওয়াইন দিয়ে করতে বলছিলাম, ওয়াইন দিয়ে করি নাই, আমাকে এসএইচ ফাইল বানাতে হবে। ইয়েস এসএইচ ফাইল, এসএইচ স্ক্রিপ্ট এখানে বলছে টু মেক আ নিউ ফাইল। মনে পড়ছে, এখানে এটাকে ইনস্টল করে দিই, যদি আমার মনে পড়ে প্রবাবলি চেক করার জন্য আমার ইউজ করি অটো অটো হাইফেন এডিটর to check if auto editor was installed or not, put this command in the terminal। commit হচ্ছে installing auto hyphen, না উপরে তো দেওয়াই আছে, দরকার নেই। গেলাম স্টেপ 1 দেওয়া আছে, স্টেপ 2 দেওয়া, এবার স্টেপ 3 হবে হচ্ছে হলো এটা কি বলে স্ক্রিপ্ট ফাইল, ওপেন দা ডট এস। আচ্ছা এটা আমি আলাদা একটা স্ল্যাশ দিয়ে যাতে বোঝা যায়, এটা হইতেছে অন্য। ওপেন দা এস ফাইল ইন with a text editor and paste the select। আচ্ছা এইটা আমি একটু এইটা আমি অলরেডি করছি, এখান থেকে কপি পেস্ট, তাহলে সঠিকটা
ব্যাস থেকে শুরু করে আচ্ছা আমি আমার ফাইলের ডাইরেক্ট নামটা যেটা আছে নামটা নিতে ইজি হবে অটো এডিটর ডাইরেক্ট এইটার নাম তো পরে পাল্টাইছি আমি নাম কি পাল্টাইছিলাম নাম দিছিল হইলো এই তাহলে এটাকে আমার পাল্টায়ে এই নাম দিই sometimes I wonder how life must have been without copy paste option I also sometimes wish copy paste option to be a real কপি পেস্ট যে বানাইছিল পুরো গোটের একজন মানুষ বানাইছে মানে ইমাজিন লাইফ উইদাউট কপি ওকে এটা গেল ফলোইং দিলাম এইবার স্টেপ ওয়ান দিই স্টেপ ওয়ান রোমান সংখ্যায় দিবা ঠিক আছে আগের বার তো ইয়াতে করছিলাম রোমান সংখ্যায় দিই পুট দ্য কমান্ড ইন দিলাম ঢুকাইলাম তারপরে তারপরে যে পারমিশনের যে কাজটা মাউসের সমস্যা ভাই কি যে বলবো এটা হচ্ছে এরপরে হবে হচ্ছে হলো স্টেপ ফোর ইনস্টল জেনিটি না কি জানি বললো এই যে ইনস্টল জেনিট তো বেসিক্যালি এটা আমার আপাতত ডান মেকিং আ স্ক্রিপ্ট এবার আমি ক্রিয়েট স্টেপ 3 1 2 3 হয়ে গেছে আচ্ছা শীট আমি একটু এখানে ওপেন করে আমি এই কাজটা আমি আবার করি ঠিক আছে আমি আবার করবো এটা হচ্ছে নতুন টার্মিনাল ওপেন করতে ইজি ফ্রেশলি কাজটা করি তাই না করার পরে আরে ভাই অলওয়েজ অন টপ দিয়ে এইবার এটা করবো টার্মিনাল নিলাম দিয়ে কপি করলাম পেস্ট কোথায় ক্রিয়েট হবে তারপরে স্টেপ 2 এটা ব্যাশ দিব ব্যাশ দিলাম এটা রাইট এটা আমি আপাতত এমনি না করি ক্লোজ ম্যানুয়ালি ট্রাই করি তাহলে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস মধ্যে আমার নিজের গিটহাব কপি করবো এখানে পেস্ট করে সেভ দেওয়ার পরে ভাই ভাই রে ভাই আমার এরকম কাজ নাম এখানে গিয়ে রাইট ক্লিক করবো প্রপার্টিসে যাব পারমিশনসে যাব অ্যালাউ এডিটে যাব ফাইলে এডিটে যাব প্রেফারেন্সে যাব এখান থেকে বিহেভিয়ারে গেলে ওটাকে আমি লিখছি তো ওখানে ওকে গেলাম ফাইল প্রপার্টিস পারমিশনস অ্যালাউ ওকে ঠিক আছে দেন এডিট প্রেফারেন্স এটা ঠিক আছে বেসিক্যালি এখন ইট শুড ওয়ার্ক এটা যদি ডাবল ক্লিক করি ইয়েস ফাইল তার মানে আমরা সাকসেসফুলি করছেন এটাকে সফটওয়্যার হিসেবে আমার বানাইতে হবে এবং সেটা বানানোর জন্য আমার এটা গেছে এটা করতেছে তার মানে এইবার এবার কোডে না কই গেল ক্রিয়েট নিউ না আবার আমি এডিট করতে আচ্ছা ক্রিয়েট এবার স্টেপ 4 হবে হচ্ছে হলো করছি কনফার্ম ভুল করছিলাম যখন আমি করছি প্রবলেম আর হয় নাই মেক শিওর দ্য ফাইল এটাও না তা হয় নাই yes, আমি একদম পারফেক্টে দিছি তারপর হচ্ছে বোনাস টিপ ইফ ইউ ইভেন ফার্স্ট অটোমেটিক্যালি করি নাই ব্যাশ লাইন টু রিটার্ন নট ফাউন্ড ব্যাশ লাইন কমান্ড নট ফাউন্ড এটা কেন এটা আমি কেন এবার আসলে একটা ডেস্কটপ অ্যাপ বানাইতে হবে মেকিং স্টেপ 4 হবে এটা স্টেপ 4 মেকিং ডেস্কটপ অ্যাপ ডেস্কটপ ওপেন টার্মিনাল না হলো গো টু হোম আমার একটা পাথ হবে হচ্ছে হোমে গেলে এখান থেকে এই পাথ আমার কপি করে ইউজার নেম পেজ ট্যাব গেলে হ্যাশট্যাগ দিব ফর মি আর ঠিক আছে দিলাম এইবার স্টেপ 1 গেল স্টেপ 2 হচ্ছে হলো স্টেপ 2 ক্রিয়েট ডেস্কটপ ফাইল নাম আমি দিছিলাম অটোকাড ইএস ইউ ক্যান সেট ইয়োর ওন কাস্টম নেম পরে দুইটা ট্যাব ফর মি ইট ডট ডেক এটাকে হাইফানের মধ্যে তাহলে বুঝাই স্টেপ 3 কপি এন্ড পেস্ট যাবে কি আকানো ক্যান ইউ টেক অফ দিস ক্লাসেস কখনো চশমা ছাড়া দেখি নাই তুমি কি এখানে কি পুরো কমেন্ট আসতেছে আদৌ পুরাটা আসে আকানো ক্যান ইউ টেক অফ দিস গ্লাসেস কখনো চশমা ছাড়া দেখি নাই তোমার ও আচ্ছা আই এম আ ডিফারেন্ট পারসন না এবার এখান থেকে সেখানে একটা মডিফাই করতে হবে দিলাম নেম অটোকাড.exe ভিডিও প্রো এতটুকু না থাকলেও সমস্যা না হচ্ছে হলো ইম্পর্টেন্ট লোকেট ইয়োর রিজনে কি বলে লোকেট ইয়োর অটো হাইফেন এডিটর উইথ ইউজ লোকেট না উইচ অটোকাড করে দিছি কপি উই ব্র্যাকেটে উই উইল ইউজ দ্যাট রেজাল্ট ইন দ্য নেক্সট স্টেপ 3 কপি পেস্ট দেব পেস্ট করব এইখানে ছেড়ে দিব হলো আরে ভাই মাউস ইউজই করবো না পুরোটা কিবোর্ড দিয়ে করবো মাউসের সমস্যা পেস্ট দ্য লোকেশন হিয়ার ডাবল ট্যাপ ফর মি ইউ ক্যান মেক অ্যান আইকন আমার ডাকছেন ওকে আমি আসছি আমার খাওয়ার জন্য ডাকতেছি ইউ ক্যান মেক অ্যান আইকন ট্যাব দিয়ে I made one with Photoshop SVG then put in the same place as the .s8 file for me it was to এটা এখানে কোনো প্রবলেম এটা দেওয়ার পরে step 4 run this in time
আচ্ছা, এই এই আমি যে গিটহাব বানিয়ে দিছি এটা যদি কেউ নাও ফলো করে সমস্যা নাই, এটা অ্যাটলিস্ট আমি ইউজ করতে পারবো যদি আমি নেক্সট টাইম কাজটা করি, তাহলে আমার আবার পুরাপুরি আবার ওই চ্যাট জিপিটি দেখে দেখে সব করতে হবে না, আমি এখান থেকেই সবকিছু তুলতে পারবো। মাই ভার্সন আমার আছে প্রবলেমটা যেটা হইতেছে, এটা যেখানে ফলস ছিল এটা আমার ট্রু করার পরে প্রবলেমটা হয় তো। হুম, পরে আমি ফাইলটাকে রিনেম করছি, ওকে করার পরে উইচ এটা করছি এই ফাইল এই যে টার্মিনেট ট্রু এটা করার পরে দিস ওয়াজ ইনসাইড বিউটিফুল সব ঠিকঠাক করার কথা। It says, হ্যাঁ পরে আমি যে ফাইল নাম পাল্টাইছিলাম ব্র্যাকেটের কারণে প্রবলেম দিতে মনে হচ্ছে, পরে দিয়ে ইয়েস যে হাইফেন দিয়ে ফাইল করছি ইয়েস আই ওয়ান্ট টু আপলোড দিস, ওকে তারপরে এটা হয়ে গেছে তো ডান। এটাই ছিল, তো বেসিক্যালি এটাই ছিল, এতটুকুই সিম্পল। তো এটা আমি এটা গিটহাবে করে চাইতেছিলাম, এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করে চাই যাতে ভুলে না যে আমি প্রথম গিটহাবে পোস্ট এটা। হয়তো ইন ফিউচার আমি আরো বড় বড় পোস্ট করব, আমার দেখে এটা একটু মডিফাই করা যায় কিনা ভালো করে, এটা খুবই বেসিক লাগতেছে, এটা কেউ প্রবাবলি এখান থেকে কোড নিবেও না, এটা just আমি নিজের জন্য আপাতত রেখে দিছি। বাট ইন ফিউচার এটাকে আমি ধীরে ধীরে আপডেট করবো, আমি যখন এটাকে আপডেট করবো, আমি যখন গিটহাব একটু গোছানো শিখবো, তখন আমি এইখান থেকেই বেসিক্যালি নিয়ে আহ, কাজটা করতে, কারণ ম্যাক্সিমাম সব কঠিন কাজ এনি ডান, পরে জাস্ট মডিফাই করতে হবে, গুছাইতে হবে, এটা পরে করবো নি, আমি আমার লাইভেই করবো, সমস্যা নেই। এখন তো ভাবতেছি পিসি রেডের যেসব একটু কাজ আছে এগুলো আমি লাইভেই করবো, তো আপাতত এই জায়গায় থাক। ও আর উইন্ডোজের জন্য প্রবাবলি আমি ফাইলটাকে আপলোড করতে পারি, যেটা আমি উইন্ডোজ আমার অলরেডি রেডি করা আছে, কিছু আমার কিছু লাগবে না। ওকে ফর এটা হলো এক্সট্রা আই মেড অ্যান্ড ডট, আচ্ছা নিচে তো ডিসক্রিপশন দেওয়া যায়, ওকে এক্সট্রা দিয়ে দিব ছিল ফর উইন্ডোজ ইউজার আই মেড আ ব্যাড ফাইল ফর with the same function. You just put the video in the same folder and run the .bat file. এখান থেকে যাব মাই স্টাফ ইউটিউব ফ্যাক্টরিতে গেলে এটা ছিলাম তো এটা ইয়ার জন্য ছিল নোবডি স্পট করে ফেলেই এটাকে জায়গায় ওকে এতটুকু কি ছিল, আমি তাহলে আজকের জন্য যাই। প্রবাবলি কেউ নাই আর, বাট থ্যাংক ইউ থাকার জন্য, নতুন নতুন প্রজেক্ট এতটুকু, বাই।